নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে চাল কুমড়ার বড়ি দিয়ে ডিম রান্না করলাম। এটা কুষ্টিয়ার একটি বিখ্যাত খাবার, অর্থাৎ এই চাল কুমড়ার বড়ি কুষ্টিয়ার লোকেরা খুব খায়। তো আমার বোন পিকু সে আমাকে দিয়েছে। তো এই চাল কুমড়ার বড়ি কীভাবে রান্না করছি তাহলে দেখুন। এই যে চাল কুমড়ার বড়ি নিয়েছি, আর এই বড়িটা রান্না করার জন্য আমি 3টা ডিম নিয়েছি এখানে, আর নিয়েছি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হচ্ছে। প্রথমে আমি এই বড়িগুলোকে ভেজে নেব। চাল কুমড়ার বড়ি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এখানে অবশ্য এই বড়ির সাথে চাল কুমড়া আর মাসকলার ডাল মিক্সড করে এই বড়িটা তৈরি করা হয়েছে, খুবই মজার লাগে। তো আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এই বড়িটা নিরামিষ রান্না করেও ভালো লাগে, মাছের সাথেও ভালো লাগে। তো বন্ধুরা, আমি ডিম 3টাকে ভেজে নিচ্ছি হালকা করে। আর ডিম বেশি ভাজলে ভালো লাগে না, আমি হালকা করে ভেজে নিয়েছি এবং নামিয়ে নিয়েছি। ওই একই কড়াইয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আদা রসুন বাটা এবং জিরা বাটা আমি এখানে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেজপাতা আর 2টা এলাচও আমি এখানে দিয়েছি। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো, লবণ বন্ধুরা, লবণ স্বাদ অনুযায়ী। তো মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা। ভালো করে না কষাইলে তরকারি বেশি ভালো হয় না, এজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা ডিম এবং বড়িগুলো দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা সবসময় আমাকে কমেন্টস করে আমাকে সহযোগিতা করছেন, ভিডিও দেখে লাইক করে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে দিলাম। খুব বেশি একটা জল দিব না, অল্প 1 বাটি আমি জল দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা। আর এই বড়ি তরকারি ভালোই লাগে আমার কাছে, ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, আর যদি খারাপ লাগে তাহলে এংরি রিয়েক্ট দিন। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমি তেজপাতা 2টিকে এখন ফেলে দিব বন্ধুরা। অনেক সময় একই রকম খাবার খেতে ভালো লাগে না, একটু ভিন্ন ধরনের খাবারও খেতে হয়। আর এভাবে এই বড়ি রান্না কিন্তু অনেক টেস্ট লাগে, অনেক ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, দেখতে কতটা ভালো হয়েছে, খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা। আপনারা একবার হলেও এই বড়ি এভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন খুবই লোভনীয় হয়েছে। আর ম্যাক্স এখন খাবে। বন্ধুরা, আপনারা ভালো এবং সুস্থ থাকুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বেশি করে শেয়ার করুন।